প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে কড়া করে। তারপর তেল গরম হয়ে গেলে তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি দিয়ে দিতে হবে। এটাকে 2 মিনিট ভালো করে নেড়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে একটু। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা পেস্ট রেডি করে ফেলেছি। আদা, রসুন, লঙ্কা আর টমেটো একসাথে বেটে পেস্টটা রেডি করা হয়ে গেছে। পেঁয়াজের কালারটা লালও হয়ে এসছে আর তেলও ছাড়তে শুরু করেছে। তখন পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিতে হবে। এটা 10 মিনিট ভালো করে কষতে হবে। তখন এরকম কালার চলে এলো। এবার একে একে মশলা অ্যাড করে দিলাম, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটা মিক্স করে ভালো করে 10 মিনিট ধরে ভালো করে কুক করে নিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। এবার এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার মাংসটা অ্যাড করে নিলাম, উপর নিচ করে ভালো করে মশলাটা মিক্স করে নিলাম মাংসের সাথে। মিডিয়াম ফ্লেমে এটা একটু কষিয়ে নিলাম। এরপর লো ফ্লেম করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে মাংসটা ভালো করে বয়েল হয়ে যায়। 10 মিনিটের মধ্যে ঢাকা খুলে আমি মাংসটাকে 2-1 বার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এরপর নুন অ্যাড করে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা মিক্স করে খানিকক্ষণ কুক করে নিতে হবে এবং আগে থেকে ফেটিয়ে রাখা দই দিয়ে দিতে হবে উপর থেকে ভালো করে। আর যখন দই দেবেন তখন ফ্লেমটা একদম লো থাকবে। দইটা ভালো করে মিক্স করে নেওয়া হলো। এরপর আলু অ্যাড করে দিলাম। এরপর মাংসটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট কুক করে নিলাম। এটা যেহেতু মুরগির ঝোল এবং ভাত দিয়ে খাওয়া হবে, তাই জলটা একটু বেশি করেই অ্যাড করছি। এটা আমি গরম জল অ্যাড করলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করার পর এরকম কালারটা এসে গেছে, ভালো কালারটা এসছে। এবার কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আগে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তাই বেশি কাঁচা লঙ্কা দিলাম না। এবার একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। এবার একটু গুঁড়ো গরম মশলাও অ্যাড করে দিলাম। ব্যাস, মুরগির ঝোল রেডি। এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। একদম শেষে ফাইনাল লুকের দুটো ছবি অ্যাড করে দিলাম। এটা আপনারা বাড়িতে বানাতে পারেন, ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।